ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবারি। তো 1K হলে একটা কিউএনএ ভিডিও আমি দেবো বলেছিলাম, তো আজকে চলে এসেছি সেই কিউএনএ ভিডিও নিয়ে। তবে 10K উপলক্ষে হয়েছে, কারণ 10Kটা হয়ে গেল তোমাদের সাপোর্টের জন্য খুব তাড়াতাড়ি। তো চলো শুরু করা যাক। সব থেকে বেশি যে প্রশ্নটা এসেছে, ঠিক আছে, এই প্রশ্নটা সবাই শুধু এই প্রশ্ন রোজ অ্যান্সার দিচ্ছি, তাও কিউএনএতে এই প্রশ্নটা সবথেকে বেশি এসছে। সেটা হচ্ছে আমার বাড়ি কোথায়। আমি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় থাকি। আমার বাড়ি হচ্ছে গড়িয়াতে। গড়িয়া স্টেশনে এসে যদি বলো স্পুটনিক ক্লাবে যাবো, এখনই তারামা মন্দিরের সামনে বসে আছি, মা তারার মন্দিরে। তো এইখানে হচ্ছে আমার বাড়ির ঠিক উল্টো দিকে আমার বাড়ি। পরের প্রশ্ন হচ্ছে কি আমার এম বা লক্ষ্য কি। আমার এম হচ্ছে একজন ভালো সাকসেসফুল আর একজন খুব হ্যাপি একজন মানুষ হিসাবে জীবনটা কাটানো। আমি কি নিয়ে পড়াশোনা করেছি, বহু লোক জানতে চেয়েছে আমি কি নিয়ে পড়াশোনা করেছি। তো আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, তারপরে হচ্ছে কেমিস্ট্রি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করি, তারপরে বিএড করেছি। বিএড করার পর ভেবেছিলাম এমএসসি করবো, 1 বছর এখন গ্যাপে রয়েছি, যদি সুযোগ পাই এমএসসিটা করে নেবো। আর তারপর প্রশ্ন আমার ফিউচার প্ল্যান কি। ডাব্লিউবিসিএসটা ট্রাই করছি অনেকদিন ধরেই, ওর প্রিপারেশন নিয়েছি। আর ভ্লগিংটা করছি, অনেক ভালো লাগে ভ্লগিং, নিজেকে একটু ভালো জায়গায় দেখতে চাই, এটাই হচ্ছে ফিউচার প্ল্যান। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কোন ক্লাস টিউশন পড়াই। আমি ক্লাস 5 to 10 সব বিষয়ে টিউশন পড়াই, ঠিক আছে। আগে ছোটদের পড়াতাম, এখন আর ছোটদের পড়াই না। এরপরে প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে, করে কি লাভ ইউটিউব। ইউটিউব করে লাভ হচ্ছে গিয়ে অনেকের ভালোবাসা পেতে চাই, ইউটিউব থেকে ভালোবাসা পাওয়া যায়, ঠিক আছে, রেসপেক্টটা অর্জন করা যায় সবার কাছ থেকে, আমি যেরকম সেটা দেখিয়ে। আর হচ্ছে কি ইউটিউব থেকে তো অবশ্যই টাকা পাওয়া যায়, এই দুটো কারণ, ভালোবাসা আর টাকা। তো বোনকে একজন জিজ্ঞাসা করেছে যে ওর বয়স কত আর ও কি নিয়ে পড়াশোনা করছে। কি গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, 3rd ইয়ার চলছে। আর বয়স, মেয়েদের বয়স তো কেউ বলে না। আচ্ছা, মেয়েদের বয়স জিজ্ঞেস করা পাপ, তো ওই জন্য বলছে না। হচ্ছে গিয়ে আমার সাথে দেখা করতে পারবে কিনা, ডেফিনেটলি পারবে। গড়িয়া স্টেশনে এসে আমার বাবার দোকান আছে, ওখান দিয়ে এসে অটোওয়ালার কাছে বলবে যে আমি স্পুটনিক ক্লাবে যাবো, তারামা মন্দিরের কাছে উল্টো দিকে আমার বাড়ি। এটা আমার খুব পছন্দের প্রশ্ন, যে আমার ইউটিউবের ভিডিও ধারণা কোথা থেকে আসে। মিস্টার বিস্টের থেকে। আমি একজন বন্ধুর ফোনে দেখেছিলাম, তারপর থেকে আমি ইউটিউবে সার্চ করি। ইউটিউব সম্বন্ধে সেরকম ধারণা ছিল না, আমি কোনো ক্রিয়েটারের ভিডিও দেখতাম না সেরকম। তো মিস্টার বিস্টের ভিডিও দেখে না আমার এত ভালো লেগেছে না, মানে ওনার ভিডিও বানানোর স্টাইল, প্যাশন, তখন তো ভালো বুঝতে পারতাম না, এখন তো বাংলাতেও ওনার চ্যানেল দেখা যায়। আর তারপর একদিন রেকমেন্ডেশন আছে সৌরভ যোশী, মানে দুজনের ভিডিও এত ইন্সপায়ার করছেন আমাকে, এই থেকে ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা পায়, ঠিক আছে। এখন তো মোটামুটি সবার ভিডিও দেখি, বাংলার সব, মানে সবাই সব ভিডিও দেখি, কিন্তু স্টার্টিংটা হচ্ছে মিস্টার বিস্ট আর সৌরভ যোশীকে দেখে। ক্ষীর দই পছন্দ কিনা, হ্যাঁ খুব পছন্দ। বলরাম মল্লিক, রাধারমন মল্লিকের ক্ষীর দইটা আমার বিশাল পছন্দ। যে দাদা জিজ্ঞাসা করেছে, দাদা একটা অনেক বড় লেখা রয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তোমার দোকানে দইটা নিয়ে এসে ট্রাই করি, অবশ্যই আমি খুব আগ্রহী হয়ে থাকলাম। মা অসুস্থ হয়ে যাওয়ার পরে বাবা যেভাবে সংসারটাকে ধরে রেখেছে, ঠিক আছে, এই হার্ডওয়ার্কটা, তারপরে মা এক হাতে যে এত কাজ করে, ঠিক আছে, আমি ভাবলাম যে এই জিনিসগুলো যদি আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি, তাহলে তো আরও 10 জন ইন্সপায়ার হবে, ঠিক আছে। সব পরিস্থিতিতে মাথা উঁচু করে কীভাবে বাঁচতে হয়, তো ওই থেকেই আমার ডেইলি ব্লগের আইডিয়াটা মাথায় আছে। তারপর থেকে আমি আমার লাইফে তোমাদের সঙ্গে শেয়ার করি। 5ই আগস্ট 2023, তার আগে আরও অনেক চেষ্টা করেছি, ঠিক আছে। তো 5ই আগস্ট থেকে শুরু হয়েছে। তো একজন দাদা আমার খেলা দেখতে দিয়েছে, তবে এখন সত্যি কথা বলতে টিউশন পড়ানো থাকছে, বাবার দোকানে যেতে হচ্ছে, আর সেরকম সময় হচ্ছে না। মাঠে যে সময় পাচ্ছি একটু বিকাল দিকে, একটু মাঠে গিয়ে দাঁড়াচ্ছি, সেরকম খেলতে পারছি না। আগে তো এদের সাথে খুব খেলাধুলা করতাম সকালে বিকালে। তো আবার যখন পরিস্থিতি ঠিক হবে, খেলাধুলা করলে অবশ্যই তোমাদেরকে সেটা ভিডিও তুলে দেখানোর চেষ্টা করবো। কীভাবে তো পজিটিভ থাকি, ঠিক আছে, নেগেটিভ চিন্তাও আসে, কিন্তু পজিটিভ থাকার চেষ্টা করি। কীভাবে এত কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছি, আমরা সবাই কম বেশি কষ্টের মধ্যে বড় হয়েছি। আমার মায়ের যখন স্ট্রোক করে না, মানে বোন ছোট আমি ছোট, সংসারটা ভেসে যেত। আমার বাবা যে কোন জাদু বলে সংসারটাকে ধরে রেখে, ঠিক আছে, মানে দোকান সংসার, মানে কি বলবো এই কথাগুলো, মানে ওই আমি মনে করতে চাই না, ঠিক আছে। রেমিডিতে ভর্তি ছিল মায়ের স্ট্রোক হওয়ার পরে, ঠিক আছে, একদিক প্যারালাইসিস হয়েছে, অনেক টাকা বেরিয়ে যায়। তো তারপরে বাবার যে লড়াই, তারপর মা একটু যখন সুস্থ হলো, তখন মা এক হাতে একদিক অচল, তারপর যেভাবে সংসার চালাচ্ছে, এই দুটো মানুষের যে এরকম পরিস্থিতিতে যদি এরকমভাবে লড়াই করা যায়, তাহলে ওনাদের ছেলে মেয়েতে আমাদের মধ্যে পজিটিভিটি আসবে। ওনাদের দুজনকে দেখে এসছে, ঠিক আছে, এই হচ্ছে কি মেন কারণ পজিটিভিটি। মানে বাবা ওই এত পরিশ্রম করে হাসতে পারে, মা এক হাতে একদিক অচল, অত পরিশ্রম করে সব কিছু করতে পারে আমার মা। তো ওনাদের দেখি পজিটিভিটিটা আমার এসছে আমার মধ্যে। আর আমার এডুকেশনাল চ্যানেলের নাম কি, এটাও একটা কোয়েশ্চেন। আনকমন টিচিং, ওখানে অনেক ভিডিও দিয়েছি, কিন্তু ওখানে ভিডিও বানাতে আমার অনেক খাটনি করতে হয়, 20-25 মিনিটে মিনিমাম ভিডিও দিতে হয়, ঠিক আছে। তার জন্য আমাকে 1-1.5 ঘন্টা শ্যুট করতে হয়, তার মধ্যে ঘরে পাখা বন্ধ বলে পুরো ঘামিয়ে স্নান হয়েছে। আপাতত বন্ধ রেখেছি, সময় হচ্ছে না, টিউশন করাচ্ছি। তো ইন ফিউচার যদি পরিস্থিতি সব ঠিক হয়, আবার দেওয়ার ইচ্ছা আছে। পর নিজেকে কোথায় দেখতে চাই, ইউটিউবটা স্টার্ট করেছি, একটা ভালো জব হতে চেষ্টা করছি, ভালো জব পেলে তো ভালো। আর ইউটিউব যখন করছি, বাংলার সেরা 3 জন ব্লগারের মধ্যে নিজেকে দেখতে চাই। আর যদি 1 মিলিয়নটা হয়, সেটা একটা স্বপ্ন। আর এই স্বপ্নটা তোমরাই আমাকে দেখতে সাহায্য করেছো, যেভাবে তোমরা সাবস্ক্রাইবারটা 1K থেকে 10K করে দিলে, তোমাদের সাপোর্ট থাকলে আশা করি 1 মিলিয়নটা হবে। 5 বছরের মধ্যে নিজেকে এই জায়গাতেই দেখতে চাই। এইচএসের রেজাল্ট আমার কাছে তো ভালোই ছিল, এত খেলাধুলার পর এত ওদের পর করতে পেরেছি। 356 পেয়েছিলাম। টিউশন পড়ি ইনকাম, টিউশন পড়েই থাকুরি কিংবা যেটুকু ইনকাম করি, একটা স্টার্টিংয়ে একটা নতুন একটা প্রাইভেট কোম্পানিতে একটা ছেলে যা পাবে,
সেটা বা তার থেকে একটু বেশি হতে পারে 1-2 হাজার টাকা। আর ফেভারিট ব্লগার হচ্ছে কি সৌরভ যোশী, প্রচুর ইন্সপায়ার। আর ব্লগার হিসাবে জিজ্ঞাসা করলো মিস্টার বিস্টের ভিডিওটা আমার পছন্দ, এই দুজনের ভিডিও আমার সবথেকে পছন্দ। আর এখন বাংলা সবার ভিডিও দেখি, ট্রেডিস সোয়ার থেকে শুরু করে তিথি, তুষার দাস, রণপ্রীতি, সবার ভিডিও দেখে শিখতে হয়। আরও অনেক আমার এই মুহূর্তে মনে পড়ছে না, সবার ভিডিও আমি কম বেশি দেখি, তাদের ভিডিও দেখে শেখা যায়। বিষাক্ত ছেলের ব্লগিংটা আমার ভালো লাগে, যে কথা বলার স্টাইলটা রোস্ট করে, ঠিক আছে। তো সবার ভিডিও মোটামুটি এখন দেখি, কিন্তু স্টার্টিংটা ওই দুজন মানুষ, মিস্টার বিস্ট আর সৌরভ যোশী। প্রিয় খাবার মিষ্টি জাতীয় যা দেবে, ঠিক আছে, সব উড়ে যাবে, সব খেতেই ভালো লাগে, তোমার ভিডিও দেখে বুঝতেই পারো। তবে মিষ্টি জাতীয় খাবার বেশি ভালো লাগে। 1 মিলিয়ন হলে প্ল্যান কি? 1 মিলিয়নটা অনেক দূরে, যাই হোক যদি হয় মিট আপ করার ইচ্ছা আছে একটা। তো স্বপ্ন দেখি, যখন দেখি না যে কাজ করার পর অনেক লোক এসে মিট আপ করছে, ফটো তুলছে, আমার খুব একটা ড্রিম রয়েছে, দেখো এটাই ড্রিম। যদি জীবনে সাকসেসফুল হতে পারি, ক্ষমতা হয়, তাহলে একটা বাড়ি করে বাবার হাতে একটা চাবি দিয়ে বলতে এই বাড়িটা বানিয়েছি, বাবাকে একটা বাড়ি করে দিতে চাই। মানুষ অনেক পরিশ্রম করছে, তার আমাদের বাড়িতে জায়গা জমি কিন্তু সমস্যা হচ্ছে, তাদের 10 ছেলে ভাগা বাড়িটা ঠিকঠাকভাবে হচ্ছে না, অনেক সমস্যা। যাই হোক সমস্যা থাকবে, ওগুলো বলতে চাইছি না। আর মাকে একটু সুস্থ করছে, এই দুটোই মেন টার্গেট। তারপরে আরও যদি ভালো কিছু হয় তাহলে বোনের একটা ভালো জায়গায় সুন্দরভাবে বিয়ে দিতে চাই। ইউটিউব থেকে কোনো টাকা পেয়েছি কিনা এখনো পর্যন্ত পাইনি, মনিটাইজেশন অন হয়ে গেছে। আর $100 হলে তারপরেই টাকা তোলা যায়, এখনও $100 হয়নি, ঠিক আছে। $100 হয়ে গেলে তোমাদের ভিডিওতে বলে দেবো। প্রিয় খাবার কি? সব খায়, ঠিক আছে, খায়। চেহারা মোটা রোগায় বলে ওটসে রেখেছে, আর ওটস জায়গায় পড়ে রয়েছে। সিঙ্গেল কেউ বরুণ দা জিএফ আছে? আর জিএফ আমাদের জিএফ নেই, তবে একজনকে পছন্দ ছিল ফার্স্ট ইয়ারে যখন পড়তাম, তার বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তারপর দিয়ে আর সময় হয়নি, এসবের মধ্যে ব্যস্ততার মধ্যে চলছে এখন সিঙ্গেল লাইফ। এটা শান্তি আমার স্টুডেন্ট স্পেশাল কোয়েশ্চেন করেছে, অনেকগুলো কোয়েশ্চেন করেছে, তার অনেক অ্যান্সার দিয়ে দিয়েছি। না জিজ্ঞেস করলে খুব রাগ করবে, তাই জন্য নামটা নিয়ে বললাম স্পেশালি। আর অনেক তাড়াহুড়োর মধ্যে করেছি, তো সবার নাম নিয়ে না করে এডিট করে আমার সম্ভব হবে না, দেখতেই তো পাচ্ছ। এই মাল করে এই ভিডিওটা করেই দোকানে চলে যাবো, সত্যি খুব ব্যস্ততা। আমরা দুজনকে মারপিট করি, প্রচুর মারপিট করি, অনেক ঝামেলা, অনেক রাগারাগি হয়, জুতো ছেঁড়াছিড়ি সব কিছু হয়, মারামারি কামড়াকামড়ি। তো হ্যাঁ, সব ভাই বোনের মধ্যে হয়, আমাদের মধ্যে হয়, প্রচুর হাই লেভেলে হয়, লো লেভেল, মিডিয়াম লেভেল সব হয়। তো আমার হাইট জানতে চেয়েছে, আমার হাইট হচ্ছে কি 5 ফুট 7 থেকে 8 এর মধ্যে, ঠিক আছে। অনেকদিন আগে মাপিছিলাম, এক্সাক্টটা মনে নেই, 5 ফুট 7-8 ধরে রাখতে পারো। বিয়েটা কবে করছো? আর এখন বিয়ের কথা ভাবছি না, কারণ এখন হচ্ছে গিয়ে কেরিয়ার আগে কিছু করতে পারে তারপরে। কারণ আমার নিজের একটা বোন আছে, তাই আমি বুঝতে পারি। সবসময় বাবা মা বলে একটা ভালো ছেলের হাতে দেবে, যাতে ওর স্বপ্নগুলো, একটা মেয়ে যখন মানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক স্বপ্ন নিয়ে আসে, তো আমি যখন একটা মেয়েকে অ্যাপ্রোচ করবো না, তার অনেক স্বপ্ন থাকে, তো সেগুলো আমি ফুলফিল করার মতো যখন যোগ্যতা হবে তখনই ভাববো। এখন হিসেবে সত্যিই ভাবছি, একদম অনেস্টলি বলছি, কারণ আমি এখন সেরকম কিছু করি না। একটা মেয়ে আসবে, তার তো অনেক স্বপ্ন রয়েছে, বেকার মানে তার দায়িত্ব কীভাবে নেব, নিজের দায়িত্বকে নিয়ে, বাবা মার দায়িত্ব নিয়ে, বোনের দায়িত্ব নিয়ে, তারপরে অন্য কারোর দায়িত্ব করা ভাবছি। অনেকেই জানতে এসেছে যে আমি কোন ফোন দিয়ে ব্লগ করি, তো আমি হচ্ছে কি স্যামসাং S21 FE দিয়ে ব্লগ করি। তো আমি আগে একটা অন্য ফোন দিয়ে ব্লগ করতাম, ওটা ভেঙে গেছে, ওটাতে অসুবিধা হতো, তো বাবার কাছে কিছু টাকা নিয়ে আমার কাছে জমানো টাকা ছিল, তো সেই টাকা দিয়ে এই ফোনটা কিনেছি। কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করছি, যতটা পেরেছি সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আর যদি কারো প্রশ্ন আমি না নিতে পারি আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আর খুব কম সময়ের মধ্যে করছি, তা সকাল দিয়ে এখনো স্নান করা হয়নি, ব্লগটা এডিট করেছি, আজকে সকালে দিয়েছি এডিট করে, সারাদিন ধরে এই ভিডিও এডিট করছি। বাবু ক্যামেরা ধরেছে, বাবুই জানে স্নান করিনি, কারণ সেটআপটা নষ্ট হয়ে যাবে, লুক চেঞ্জ হয়ে যাবে, স্নান করে চুল ভেজে যাবে। তো কি বলবো, আর আমি সত্যি কথা বলতে মানে ভাবিনি তোমরা এতগুলো প্রশ্ন করবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবার নাম ধরে ধরে আমি বলতে পারলাম না, কারণ ওইভাবে এডিট করতে না অনেক সময় লাগে, মিনিমাম 8-10 দিন লাগে। আমি বেশি প্রশ্নগুলো যেগুলো হয়েছে সেগুলো বেছে বেছে নিয়েছি, সবার প্রশ্ন পড়েছি। থ্যাংক ইউ সো মাচ, বারবার বলছি, প্লিজ কেউ দুঃখ পেও না, আমি সবার নাম নিয়ে বলতে পারলাম না। যখন 50K হবে তখন সবার নাম নিয়ে স্ক্রিনে নাম দেখিয়ে দেখে আমি বলবো। যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি, কারো প্রশ্ন নিতে না পারি, তাহলে আমি সত্যি আবার সরি চেয়ে নিচ্ছি। পরের বার যখন 50K হবে তখনই কিউএনএ ভিডিও করবো, তো তোমরা এভাবে সাপোর্ট করতে থাকো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আর পরের ব্লগে কথা হচ্ছে। চলো টাটা।